আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টেকনিক বাস চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবি ফটোশপ অথবা ইলিস্ট্রেটর ছাড়া কিভাবে অনলাইনে কোনো টুল ইউজ করে আপনারা যে কোনো ধরনের ব্যানার, লোগো অথবা যে কোনো ধরনের গ্রাফিক্যাল যে ডিজাইনগুলো আমাদের প্রয়োজন হয় এই ধরনের ডিজাইনগুলো করে নিতে পারবেন। স্পেশালি লোগো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ লোগোর আইডিয়ার জন্যে এবং লোগোর মধ্যে যে এলিমেন্টসগুলো ইউজ হয় এগুলো আমাদের কাছে না থাকার কারণে আমরা অনেক সময় আমাদের লোগো মন মতো করে ডিজাইন করতে পারি না। আমি আপনাদেরকে এরকম একটি প্ল্যাটফর্ম আজকে আপনাদেরকে দেখাবো যে প্ল্যাটফর্মের মধ্যে আপনারা আনলিমিটেড রিসোর্স, আনলিমিটেড ফন্ট, আনলিমিটেড কালার এবং এভরিথিং গ্রাফিক্যাল সব ধরনের এলিমেন্টস আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা ওইখানে লোগো ডিজাইন থেকে নিয়ে সব ধরনের ডিজাইন করতে পারবেন। তো প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে গুগলে এসে সার্চ করতে হবে create.vista.com। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই ওয়েবসাইটটির মধ্যে বর্তমানে আছি, ভিস্টা ক্রিয়েট। এটির ইউআরএল হলো create.vista.com। এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে যদি নিচের দিকে স্ক্রল করেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের টেমপ্লেট, নিউজ লেটার, কাভার, বিভিন্ন ধরনের ইনস্টাগ্রাম পোস্টের ব্যানার এখানে কিন্তু সব কিছুই রয়েছে। পাশাপাশি আপনারা এখানে কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লোগো আপনারা বানিয়ে নিতে পারবেন, ইউটিউব থাম্বনেল বানিয়ে নিতে পারবেন, হ্যাঁ, ফেসবুক কাভার বানিয়ে নিতে পারবেন আপনাদের পেজ অথবা আপনাদের পেজ এবং আপনাদের প্রোফাইলের জন্য। ইউটিউব চ্যানেল আর্ট রয়েছে এখানে, পিন্টারেস্ট গ্রাফিক্স। তো এখানে দেখতে পাচ্ছেন লোগো, এখানে একটি সেক্টর রয়েছে লোগো। আমরা একটি লোগো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা এখান থেকে এসে লোগো পেয়ে যাবেন অথবা আপনারা উপরে যদি সার্চ করেন লোগো তাহলে কিন্তু আপনারা লোগো পেয়ে যাবেন। আমরা সার্চ করছি লোগো, দেখতে পাচ্ছেন আমাদেরকে লোগো ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে। এখানে ব্ল্যাঙ্ক লোগোতে ক্লিক করে আপনারা নিজেদের মতো এলিমেন্টস চয়েস করে আপনারা এখানে বসিয়ে লোগো বানাতে পারবেন। অথবা যদি কোনো টেমপ্লেট আপনাদের পছন্দ হয়, যেমন ধরুন আমি এই টেমপ্লেটটি চয়েস করলাম, এখন এই টেমপ্লেটের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই টেমপ্লেটটি কিন্তু আমার সামনে চলে আসছে। এখন আমি চাইলে এই টেমপ্লেটটি খুব সুন্দরভাবে আমি আমার নিজের মতো করে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো সব কিছু। এখানে অপশনগুলো আপনারা দেখবেন যে ফটোস, ভিডিওস, মিউজিক, অ্যানিমেশন। তো আপনারা একটি করে এই জিনিসগুলো চেক করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে, এখানে বিভিন্ন ধরনের অবজেক্ট রয়েছে। তো এখানে আপনাদের মন মতো অবজেক্ট আপনারা সার্চ করেও পেতে পারবেন। যদি আমরা মিউজিক সার্চ করি দেখতে পাচ্ছেন মিউজিক রিলেটেড অনেক ধরনের এলিমেন্টস কিন্তু আমাদের সামনে শো করতেছে এবং আনলিমিটেড এলিমেন্টস এখানে রয়েছে। আপনারা যত খুশি তত এলিমেন্টস এখান থেকে খুঁজে পাবেন। এরপরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এখান থেকে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখানে রয়েছে টেক্সট, তো টেক্সটের মধ্যে বিভিন্ন ধরনের টেক্সট, কালার সহ, ডিজাইন সহ আপনারা পেয়ে যাবেন। এগুলো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। নিচে আরেকটি অপশন রয়েছে, সেটি স্টাইল। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে স্টাইলের এবং এখানে রয়েছে ব্র্যান্ড কিট। এরপরে নিচে রয়েছে মাই ফাইল। এখান থেকে আপনারা নিজেদের মতো আপনাদের যদি কোনো এলিমেন্টস পিসিতে ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের পিসি থেকে এখানে আপলোড করেও ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ধরুন আমরা এই অবজেক্টটি সিলেক্ট করেছি। অবজেক্টটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কালার। তো এখান থেকে আমরা চাইলে ইজিলি এই অবজেক্টের কালার চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে এদিক সেদিক করে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। আমি যদি কালারটি এরকম রাখি এবং আমরা ফন্টটি ধরলাম, ফন্টটি ধরার পর দেখতে পাচ্ছেন ফন্টের সাইজ, ফন্টের এটি যে ধরনের ফন্ট সেই ফন্টের নাম রয়েছে। এখান থেকে আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন এবং এখানে আনলিমিটেড ফন্টের কালেকশন রয়েছে এবং আপনি নিজে চাইলেও আপলোড করতে পারবেন। এবং ফন্টের কালার, সো আমরা যদি ফন্টের কালারটি চেঞ্জ করে আগের কালারে নিয়ে আসি, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফন্টের কালারটি আমরা চেঞ্জ করে দিয়েছি। এখন আমরা এই যে এনার্জেটিক্স এটিও ধরবো। এটি ধরার পর এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটিকেও চেঞ্জ করে দিব, আমরা রেডের দিকে নিয়ে যাই এবং এটিকে পয়েন্টারটিকে আমরা রেড করে দেব। দেখতে পাচ্ছেন যে আমাদের
ফন্টের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখানে এইটি হচ্ছে আমরা চেঞ্জ করতে চাই, ধরুন যে আমরা অন্য কোনো এলিমেন্টস আমরা এখানে ইউজ করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা অবজেক্টসে চলে যাব। অবজেক্টসে গিয়ে আমরা এখানে সার্চ করব যে ধরুন আমরা সার্চ করলাম যে হচ্ছে ড্রাগন। দেখি আমরা ড্রাগন পাই কিনা। তো দেখতে পাচ্ছেন আমরা ড্রাগন সার্চ করেছিলাম। এখন এখানে কিছু এলিমেন্টস রয়েছে, যদি আমরা হচ্ছে এখান থেকে একটি সিলেক্ট করে দিই, দেখতে পাচ্ছেন আমরা এটিকে হচ্ছে ডিলিট করে দিব। প্রথমে এটিকে ডিলিট করে আমরা হচ্ছে এটিকে বসিয়ে দিব। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এলিমেন্টস আপনারা ইউজ করতে পারেন। এখান থেকে আমরা যদি এখানে হচ্ছে অন্য কিছু ইউজ করি, যেমন ধরুন যে হচ্ছে শার্ক, দেখতে পাচ্ছেন এখানে শার্ক রয়েছে। তো আমরা হচ্ছে এটিকে ডিলিট করে দিব। এটিকে ডিলিট করে আমরা এখানে শার্কটি ইউজ করে দিব এবং আমরা হচ্ছে এটা রোটেট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি শার্ক এখানে বসিয়ে দিয়েছি। এইভাবে আপনারা চাইলে আপনাদের মন মতো ইচ্ছা মতো হচ্ছে এখান থেকে আপনারা লোগো ডিজাইন করে নিতে পারবেন। তারপরে হচ্ছে আপনারা যদি আপনাদের পছন্দ অনুযায়ী কাজ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে ডাউনলোডে ক্লিক করে আপনারা জেপিজি, পিএনজি, এরপরে হচ্ছে পিডিএফ, হ্যাঁ MP4, গিফ, যে কোনো ধরনের ফরম্যাটে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমরা যদি হচ্ছে জেপিজি দিই, জেপিজি দিয়ে হচ্ছে আমরা ডাউনলোডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি কিন্তু ডাউনলোড হচ্ছে এবং এটি হচ্ছে টোটালি ফ্রি। আপনারা চাইলে এখান থেকে প্রিমিয়াম আপডেটও করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা আরও বেশি রিসোর্স পাবেন। কিন্তু আমি মনে করি যে আপনারা ফ্রিতেই হচ্ছে এখানে আপনারা আনলিমিটেড হচ্ছে রিসোর্সগুলো পেয়ে যাবেন। সো আপনাদেরকে হচ্ছে প্রিমিয়ামের প্রয়োজন হবে না। তো দেখতে পাচ্ছেন আমি লোগোটি কিন্তু ডাউনলোড করে ফেলেছি।